শুরুতেই জানিয়ে দেব 15ই আগস্ট সহ টানা 3 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা বলছে জাতিসংঘ। এছাড়া রয়েছে পাপনের পদত্যাগ চেয়ে বিসিবিতে বিক্ষোভ। জানিয়ে দেব আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে বলছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায় বলছে রিজভী। 15ই আগস্ট সহ টানা 3 দিনের কর্মসূচির ঘোষণা করল বিএনপি। আগামীকাল 14 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত টানা 3 দিনের কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল। মঙ্গলবার 13ই আগস্ট রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কর্মসূচির ঘোষণা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্রের বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, আগামী 14 ও 15ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর যেই গণহত্যা চালানো হয়েছে সেই খুনি হাসিনা তার দোষীদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী 16ই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা এবং যারা ওই দিন সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দিন সনাতন ধর্ম অবলম্বী সহ অন্যান্য ধর্মের মানুষরা তাদের উপাসনালয় প্রার্থনা করবেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা বলছে জাতিসংঘ। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়। সেদিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। এরপর থেকে সবার মুখে প্রশ্ন এক ঘুরপাক খাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই প্রশ্ন উঠেছে এবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সোমবার ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কিনা? জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় 3 জন সাংবাদিক নিহত হয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অনেক গণমাধ্যমের দফতর ও সাংবাদিকদের উপর হামলাও হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কক্ষেও লুটপাট করা হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি? ফারহান হক বলেন, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের উপর কোনো ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলায় খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত। এদিকে পাপনের পদত্যাগ চেয়ে বিসিবিতে বিক্ষোভ। ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে, পতন হয়েছে তার সরকারের। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা ছিলেন বিভিন্ন মহল থেকে তাদের পদত্যাগের দাবি উঠে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্মকর্তাদের বিরুদ্ধে একই দাবিতে আন্দোলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 নম্বর গেটের সামনে কিছু লোক জড়ো হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ কয়েকজন বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল ইসলামকেও। এছাড়া ক্রীড়া সংগঠক রফিকুল আলম বাবু, তারিকুল ইসলাম টিটুরা ক্রিকেট বোর্ড কর্তাদের পদত্যাগ দাবি করেছেন। এ সময় আন্দোলনকারীরা পাপন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনূসের ছবিযুক্ত প্লাকার্ড উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল পদত্যাগ চাই, পদত্যাগ করতে হবে।
এদিকে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যাকারীদের দল আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে, যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছেন, আমাদের হাজার হাজার শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হত্যাকারীর দল আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে না। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার রানীর বন্দরে এক পথসভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে, প্রায় 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের প্রায় 1000 লোককে গুম করে রেখেছে, আমাদের প্রায় 3000 লোককে তারা হত্যা করেছে, হাজার হাজার লোককে গ্রেফতার করেছে বিভিন্ন সময়ে। আপনারা অনেকবার জেলে গিয়েছেন, আপনারা আমাদের সঙ্গে 11 বার জেলে গিয়েছেন। আজকে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে তারা দেশে শান্তি ফিরিয়ে এনে নির্বাচনের ব্যবস্থা করবেন। এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবে। এ সময় দিনাজপুর জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এরপর দিনাজপুরের 10 মাইলে অনুরূপ একটি পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়, অভিযোগ রুহুল কবির রিজভীর। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা একই বাগানের বিভিন্ন প্রজাতির বৃক্ষ, একই রাষ্ট্রের বিভিন্ন ধর্ম অবলম্বীর মানুষ। একটা গাছের বিভিন্ন ডালপালা থাকে, কিন্তু চক্রান্তকারীরা আমাদের বিভক্ত করে দেশে অস্থিতিশীল করতে চায়, আমাদের এই দীর্ঘদিনের সমাজকে ভাঙতে চায়। মঙ্গলবার 13ই আগস্ট রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতির বাংলাদেশ এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। রিজভী বলেন, আমরা বাংলাদেশি, কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, বিএনপি কখনো পার্থক্য করেনি। শেখ হাসিনা এটা করতেন, কথায় কথায় তিনি বলেন এটা সাম্প্রদায়িকরা করেছেন। আপনি শেখ হাসিনা এতদিন ক্ষমতায় ছিলেন, আপনার ক্ষমতায় থাকা অবস্থায় কক্সবাজার, বগুড়া, পাবনায় এতগুলো মন্দির কেন ভাঙা হয়েছে? আমাদের অন্যান্য ধর্ম অবলম্বীর ভাই বোনেরা সবচেয়ে অনিরাপদ ছিল শেখ হাসিনার শাসন আমলে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু অনেক টাকা আগেই পাচার হয়ে গেছে। এখন তারা সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনা পালানোর প্রথম থেকেই এটা চেষ্টা করে যাচ্ছে। এটা এদেশের মানুষ হতে দেবে না। বিএনপির এই নেতা বলেন, এই দেশের শিশু কিশোর তাদের বুকের তাজা রক্ত দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সারা দেশে লাখ লাখ মানুষ গণ অভ্যুত্থান ঘটিয়েছে একটি স্বপ্ন পূরণের জন্য। এটা একটি স্বপ্ন পূরণের গণ অভ্যুত্থান। তাদের এই বলিদান বৃথা হবে না, নেতা হতে দেওয়া হবে না। আমাদের এই দেশে ঐক্যবদ্ধ সমাজ হবে, সেটা হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্যবদ্ধ সমাজ।